ঘুম থেকে উঠে যখন বাইরে আসি তখন এই গাছগুলো এত সুন্দর ফুল ফোটে, আর ধরো ফুলগুলোর যা সুন্দর সেন্ট, কিন্তু বেশ মনটা কেমন ভালো লাগে আর কি। যে সকালবেলায় উঠে ধরো একটু বাইরে ঘুরে আসি, ফুলগুলো দেখি, গাছগুলো দেখি। আর আগের দিনে একটু বৃষ্টি হয়েছে, মানে 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি না হওয়া বলতেই চলে, ধুলোগুলোও শুকোয়নি। যাই হোক, তো ভেবেছিলাম যে বৃষ্টিটা একটু ভালো হলে গাছগুলো একটু আরাম পাবে, তো সেটা হলো না। একটু ধরো সামান্য বৃষ্টি হয়েছে, আর সকালবেলায় উঠে তোমার যে ফুলগুলো তুলে নিলাম। রৌদ্র হলে ফুলগুলো কেমন শুকিয়ে যায়, আর অতটা ভালো লাগে না। সবাইকে গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দা জোয়ারদার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে নিয়ে শুরু করছি আজকের একটা নতুন ব্লগ। তো সকালবেলায় উঠে দেখো বাসি যা কাজ সব সেরে সুরে উঠে চা নিয়ে বসে পড়েছি চাটা খেতে। তো চাটা খাওয়া দাওয়া করে দুটো বিস্কুট দিয়ে খাবো। খেয়ে দিয়ে ধরো সকালে যা কাজ সেগুলো আবার ধরো পরপর চলবে। তো ছোটোটাই দেখো উঠে আমার সঙ্গে বাইরে এসেছে। ছোটোগুলো মনে হয় এমনই হয় আর কি, একটু মা ঘাসায় থাকে। যাই হোক, তো বড়োটা একটু ধারে কাছে কমে এখন আসে, নিজের মতো নিজে ধরো ঘুম থেকে উঠে পড়াশোনা করে। যে ছোটোটা দেখো বক্স নিয়ে চলে এসেছে নালিশ করতে। দুই ভাই সারাদিন ধরো রুল রাবার পেন নিয়ে সারাদিন ঝামেলা লেগেই থাকে, আর যত নালিশ ধরো আমি সারাদিন শুনি। আর ছোটোটার একটা সমস্যা কি বলতো, গরম পড়লে একটু যদি ঘেমে যায়, ওর ঘাটা মানে চুলকে দেখো, জামা টামা সব তুলে দিচ্ছে, গাটা চুলকে দাও, মানে বসে একটু চাটা খাবো সেটাও মানে হয় না আর কি। যাই হোক, তো সকালবেলায় চাটা খেয়ে ধরো এখন কী চিন্তা থাকে কী রান্না করব। সকালবেলা উঠে কেমন একটা মনে হয় কী রান্না করব আজকে, কালকে এটা খেয়েছি আজকে কী রান্না করা যায়, চার যেটা ধরো নিয়ে যেটা থাকে। তারপরে ধরো বাকি কাজ টাজ তো রয়েইছে। আর তোমার এদিকে ধরো জামা কাপড়গুলো সব মেলে দিলাম, তা নাহলে ধরো পরে রৌদ্র হয়ে গেলে ছাদে একটু মানে আসা যায় না, এত ছাদে মানে রৌদ্রের তাপটা থাকে। আর এদিকে ধরো জামা কাপড়গুলো মেলে দিয়ে ধরো ভাত টাতগুলো বসাবো। দুই ছেলে ধরো স্কুল রয়েছে, ওরা স্কুলে যাবে, ওদের ধরো সময় না হলে একটু দেরি হলে সমস্যা হয়ে যায়। সেই জন্য সব কাজকাম সেরে ভাতগুলো নিচে বসাবো। তো আজকে ভাবলাম একটু ডাল করব। তো ডালের মধ্যে একটু পেঁপে টেপে আলু ডাঁটা সব কিছু দিয়ে একটু সেদ্ধ মানে বসিয়ে দেবো। ডাঁটাটা পরে দিই। তো ডালের মধ্যে আগে সবজি কিন্তু আমার বাবার বাড়িতে সত্যি খাইনি, তো এখানে এসে দেখি ডালের মধ্যে সবজিটা দেয়। আর তোমার দিলেও ধরো এর আগে প্রথম অতটা ভালো লাগতো না খেতে, তো এখন ধরো সবজিটা মানে দেওয়া আমারও ধরো মোটামুটি মাঝে মধ্যে দিই। আমি নিজে হাতে রান্না করা থেকে ডালের সবজিটা কমই দিই, যেহেতু আমার অতটা ভালো লাগে না। তো আজকে মনে করলাম কিছু সবজি দেবো, আর একটু আলু আর পেঁপে ধরো ডালের মধ্যে দিয়ে দেবো। আর ডাঁটাটা ধরো যখন সেদ্ধ হয়ে যাওয়ার পরে ডাঁটাটা দেবো, তাহলে ডাঁটা দিয়ে একসঙ্গে সেদ্ধ করলে কি হয়, ডাঁটা পুরো গলে গিয়ে ডালের মধ্যে মিশে যাবে। তো সেই জন্য ধরো এইভাবেই ডালটা রান্না করব। আর তোমাদের দাদা তোমার মাছ নিয়ে এসেছে, ট্যাংরা মাছ আর ছোটো ছোটো ট্যাংরা, আর তোমার ধরো বাটা মাছ নিয়ে এসেছে। তো আমরা বাটা মাছ আর মায়ের আর দুই ছেলের জন্য ট্যাংরা মাছ রান্না করব। তো চলো দেখতে থাকো। তো মোটামুটি এখন তোমার ধরো 9টা বাজতে চললো। তো এইদিকে ধরো ডালটা বসিয়ে দিলাম, ডালটা হয়ে গেল। এরকম ডাঁটাগুলো পরে দিয়েছি, সেদ্ধ হওয়ার পরে, সেদ্ধ কিন্তু তখনই হয়ে যায় ডাঁটাগুলো। আর এইভাবেই ধরো চলছে আজকে। আর এদিকে ডাঁটা এখন ধরো গরমের সময় ডাঁটাটা বেশ ভালোই লাগে, আর একটু ডাঁটা চচ্চড়িও করেছি এইদিকে একটু সর্ষে বাটা দিয়ে। আর এদিকে সেদিন যে পাঁপড়গুলো দিয়েছিলাম, সাবুর পাঁপড়গুলো দেখো কি সুন্দর ফুলছে, মানে ছোটো ছোটো পাঁপড় কিন্তু তেলের মধ্যে দিলে বেশ বড় হয়ে যাচ্ছে, খেতেও খুব সুন্দর হয়েছিল। তোমরা করতে পারো, বেশ ভালোই লাগবে খেতে। আর এদিকে ধরো ছেলেকে খেতে দিয়ে দিলাম, তো ছোটোটাকে খাইয়ে দিতে হবে ধরো। আর বড়োটা এই যে বসে গেছে বাবার সঙ্গে খাওয়া দাওয়া করতে। তো সকালের ওদের খাবারটা দিয়ে ধরো দুপুরে আবার মাছ টাছগুলো রান্না করব। তো আমার ব্লগটা যারা দেখছো, তা আমাদের যদি একটু ভালো লেগে থাকে ব্লগটা, তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, আর যদি পারো তাহলে একটু শেয়ার করো। আর চলো
এই যে রান্নাবান্না চলছে, তার সঙ্গে খাওয়া দাওয়াও চলছে। এদিকে ধরো মায়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ধরো মায়ের সকালে মোটামুটি 11টার মধ্যেই ছেলেদের যখন স্কুলে পাঠিয়ে দিই, তারপর পরে ধরো মাকে দিয়ে দিই। আর তোমাদের দাদা তো কোনো ঠিক নেই, তো আজকে তাড়াতাড়ি এসেছে, তো সকালের খাওয়া দাওয়াটা ধরো তাড়াতাড়ি হয়ে গেল। তো আমি পরে একটু জাতা মাতা খেয়ে নেবো। ধরো ভাতটা সকালে মানে খুব কমই খাই, অতটা ভালো লাগে না ভাতটা খেতে। আর এইদিকে ধরো খাওয়া দাওয়ার পরে আবার ঘরটরগুলো ধরো পড়ে রয়েছে, বিছানাপত্রগুলো ধরো গোছাবো। আর তার সঙ্গে একটু গমের ঝুড়ি ছিল, গমের ঝুড়িটাও ভেজেছিলাম একসঙ্গে, সাবুর পাঁপড় দিয়ে গমের ঝুড়ি দিয়ে একসঙ্গে ভেজেছিলাম। এই সকালে ডাল ভাজাটা হলে আমার মনে হয় খাওয়া দাওয়াটা হয়ে যায় হালকা পাতলা, আমাদের এটা অভ্যাস। তোমার সকালে ডাল ভাজাটাই বেশিরভাগ হয়। আর এদিকে সকালের পর্ব সেরে যে দুপুরে পর্ব আবার চলছে, তোমার মাছটা রান্নাবান্না হবে। তো মাছটা রান্না হয়ে গেলে ধরো মোটামুটি হয়ে গেল। আর একটু আমি চাটনি করব, তাহলে হয়ে যাবে। এখন ধরো গাছে আম ছিল, তো আমগুলো ধরো মাঝে মাঝেই প্রত্যেক দিনই প্রায় টুকটাক করে পড়ে যাচ্ছে, জানি না তো বৃষ্টি হচ্ছে না বলে হয়তো পড়ছে কিনা, তো তোমাদের গাছে যদি থাকে পড়ছে কিনা একটু জানিও। আর বেশ বড় বড় আম হয়েছে, যে একবার ছোটো ছোটো হয়নি। তো যদি পারি কালকে একটু ভিডিও করে তোমাদের দেখাবো যে আমগুলো কেমন পড়ে থাকে গাছের কাছে। যেরকম মাছটা রান্না হয়ে গেল, তো আজকে ধরো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। এবার বাকি যে কাজগুলো ধরো সেইগুলো রয়েছে, চান টানগুলো রয়েছে, পুজো পালগুলো রয়েছে, সেগুলো এখন আস্তে আস্তে করব। তো আজকের মতো এই পর্যন্তই। ব্লগটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার যে বন্ধুরা রয়েছে তারা আমার পাশে থেকো। আর যে বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো এই পর্যন্তই, পরের ব্লগে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।